ক্লেয়ার বাংলাদেশের ফার্স্ট এইড এন্ড সিপিআর কোর্সটা করার জন্য আপনারা কেন ইন্টারেস্টেড হন? আচ্ছা, আমি ধামিনা সুলতানার জন্য। আমি বর্তমানে আমার মাস্টার্স করতেছি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্সের জন্য। তো সাধারণত আমার সাবজেক্ট রিলেটেডও একটু লাগবে, প্লাস বাসায় আমাদের যেহেতু বয়স্ক মা থাকে, তো দেখা যায় যে মাঝে মাঝে হাই প্রেশার এত বেড়ে যায় যে ভয় থাকে যে কখন কিছু হইলে ডাক্তার কাছে নেওয়ার আগে যেন আমি কিছু করতে পারি। প্লাস যেহেতু আমার সাবজেক্টে দেখা যায় যে বেশিরভাগ সময় আমাদের এমন কমিউনিটি যাইতে হয় যে এখানে নিজেরাও কোনো ডাক্তার পাবো না, প্লাস ওইখানকার ভালনারেবল পপুলেশন যদি কিছুতে পড়ে তো দেখা যায় ডাক্তার কাছে নিতে নিতে অনেক লেট হয়ে যায়। তো প্রাইমারি কাজ হিসেবে যদি আমি কিছু একটা জানি, অ্যাজ এ রেসপন্ডার হিসেবে যেন কিছু করতে পারি, এই জন্য এই কোর্স আগ্রহী ছিলাম, এই জন্য জয়েন করেছি। এবং সব কিছু মিলে খুবই দারুণ অভিজ্ঞতা, কারণ টিচার খুবই হেল্পফুল ছিল। ক্লাস পুরোটা কখন যে কেটে গেছে বুঝি নাই, একটু বোরিং লাগে না, প্লাস সবার আচরণ অ্যাম্বিয়েন্স সব মিলে খুবই দারুণ অভিজ্ঞতা ছিল। থ্যাংক ইউ সো মাচ। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আমাদের ফ্যামিলিতে অনেক মেম্বার থাকে, আমরা অনেকেই হয়তো মনে করি যে আমরা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের না, আমরা কতটাই রপ্ত করতে পারবো, কী সাপোর্ট দিতে পারবো, কিন্তু কিছু বেসিক প্র্যাকটিক্যাল ফার্স্ট এইড জানা থাকলে যে আমরা মোস্ট এজ গুড এজ আ ডক্টর অর ইভেন আ নার্স আমরা যে একটা ইমিডিয়েট রেসপন্স দিতে পারি, যেন আমরা অ্যাটলিস্ট ইমার্জেন্সিটাকে আমরা আরেকটু কমাতে পারি। কোন পার্টিকুলার পার্টটা আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছিল? আমরা সিপিআর করেছি, ফ্র্যাকচার ম্যানেজমেন্ট করেছি, চোকিং করেছিলাম। হ্যাঁ, প্রত্যেকটা দারুণ লেগেছে। সিপিআরটা সবসময় মুভিতে বা সিরিজে দেখতাম এইভাবে করে, কখনো এক্সপ্রেস করে না যে মানুষ এত শক্ত হতে পারে। তো সবকিছু মিলিয়ে হাতে কলমে শিখতে পেরেছি, বুঝতে পেরেছি কতটা কোনখানে কতটুকু দেওয়া লাগবে। তো এটা এনজয় করছি। থ্যাংক ইউ সো মাচ এই কোর্সটা আমাদের সাথে করার জন্য।